শেষের দিনে মনে রেখে কেউ তোমার আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা তত তাড়াতাড়ি তার লাভ হবে। কেউ তোমার আপন নয়, যতই বলো না কেন ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই এ জগতে কেহ কারোর না। যেমন এসেছো খালি হাতে তুমি যাবে খালি হাতে। তোমার শেষের দিনে সঙ্গীর সাথী কেহ হবে না। যেমন এসেছিলে তুমি হাতে কিছু নিয়ে আসোনি, আর যেদিন তুমি মায়ামোহ সংসার ছেড়ে চলে যাবে সেদিনও কিন্তু তুমি কিছু নিয়ে যাবে না, সাথে যাবে শুধু তোমার কর্মফল। এই যে কতজন ভক্তরা আজকের এই দামোদর ব্রত আমরা পালন করছি, কতজন ভক্ত দামোদর মাসে আমরা ভগবানের চরণে দীপদান করছি, কতজন ভক্ত আমরা এই দামোদর মাসে নিরামিষ আহার করছি, কতজন ভক্ত আমরা সাধু সঙ্গ করলাম, কতজন ভক্ত আমরা ভক্ত সঙ্গ করলাম, কতজন ভক্ত আমরা একাদশী উপবাস পালন করি। আর কারা কারা আমার ভগবানের একনিষ্ঠ ভক্ত, এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথে যাবে। আর কতদিন তুমি মহৎ কাজের সঙ্গে যুক্ত আছো, ধর্ম কাজে যুক্ত আছো, এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? জানি না আপনাদের এই যে ডিহিবেরিয়াতে নিয়ম আছে কিনা, এটা হাওড়া জেলা তো বেশ, তাহলে হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা জানা নেই, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও দুটো জিনিস ভাড়া করতে হবে, সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতা, আর পিছনে বাজবে বলো হরি বলো হরি। কিংবা আপনাদের ডিহিবেরিয়াতে বাজে, এখানে বাজে। আচ্ছা মা এই জায়গাটা এবার একটু বিচার করে, ঠাকুর বিসর্জন করতে যখন যাই বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্দজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, যেমন এসেছিস একা যাচ্ছিস একা, তাহলে সাথে যাচ্ছে কে? এই হরি নামে যাবে আমাদের পছা দেখো দেখো যা যেদিনে তুমি যেদিনে তুমি ভবতারে পাঠে যাবে সেই সেই দিনে নামে যাবে আমার এই পচা দেহ ও তোমার কেহ হবে না। যেদিনে খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, ওরে এলি একা তুই ভব ছেড়ে যাবি একা, শুধু আপন আপন করে তোদের কৃষ্ণ
না ভজ হলো না ভয়। কৃষ্ণ বলবা বলি ভবে না। তাই তো সময় থাকতে জানাই দেবা বলে আর বলা হইব না হয়। তুমি জানো আমার চরণে ছাড়া করুণা শুধু জানবে নাই জানবে জানবে তোমার ওই চরণে আমি সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন। দয়ায় আমার ক্লেশ ধরে টেনে নিও। তুমি ভবানীর কমণ্ডলী। আমি তোমার ছাড়া আমি জানি না। বলে মায়া মাঝে আছি পড়ি। তুমি জানো চরণে ছাড়া করুণা কি। তুমি পানির পরিতা ডাকি। একবার হরি ভজন করে রে মা। আনন্দে হরি নিতাই হরুণ হরি আনন্দে হরি বলে নামে যাবে যা। এই পচা দেহ যাবে। অমাইরা যে যতই বলুক না কেন আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজনই বাসে, তিনি হলেন আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বলে বাবা এত বড় কথা কেন বললাম, বলেন তো প্রত্যেকের ভালোবাসায় কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় বাবা কোনো চাওয়া পাওয়া নেই। ভক্তকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কেন না ভক্ত আসার আগে বাবা আমার ভগবানই তো ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা জন্ম নিয়ে তো আমার মার কোলে বসেছি, মার দুগ্ধ পান করেছি, তাহলে আমার মা আমার জন্য ভেবেছে? বলে না, ওটা তোমার মা ভাবেনি। মা যদি ভাবতো, এখানে আমরা অনেক মা আছি, আমিও একজন মা, তাহলে এতগুলো মা আমরা আছি যারা যারা জগতে মা হয়েছি তারা জানি মা। সন্তান 5 মাস গর্ভে আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে মা কি নিজে নিজে তৈরি করেছে? মা যদি নিজে করলো বাবা, একটা যে মা সন্তানের জননী হয়নি সেই মাকে একবার বলে দেখো তো পারে কিনা? কখনো পারবে না। কেন পারবে না? একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা তার মা ভাবলো না, আত্মীয় পরিজন ভাবলো না, গ্রাম প্রতিবেশী ভাবলো না, ভেবেছিল কে না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে একদিনের বাচ্চা কেমন খেলে তবে সে খেতে পারবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ওটা করতে পারেনি, করেছে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে এই জায়গাটা ভেবে দেখেন মা, যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে, তাহলে তার মতো কি বন্ধু আর পৃথিবীতে কেউ হবে গো? ওই জন্য চরণ ধরে বলে যাই, পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কোনদিন যেন ভুল করে আমার ভগবানের চরণ ভুলে যেও না, কারণ ওর মতো বন্ধু তুমি পৃথিবীতে আর একজন পাবে না। তুমি একদিন যদি ঘর থেকে চলেও যাও মা, সন্ধ্যা যদি একদিন না পড়ে, তবু কিন্তু আমার ওই ছেলেটা বলবে না যে কালকে আমার খেতে দিসনি, তুই আত্মীয় বাড়িতে গেলি কেন। কিন্তু একদিন তুমি বাবা স্বামীর রান্নাতে একটু লবণ দিয়ে দাও তরকারিতে, সঙ্গে সঙ্গে তো কত মুখ নাড়া শুনতে হবে। কই ভগবানের জন্য রান্না করি, একটু হয়তো ঝাল বেশি হয়েছে বা নুন বেশি হয়েছে, কোনদিন ভগবান এসে বলেছে আরে আমার তরকারিতে এত লবণ দিলি কেন? ভগবান বললেন কে কে দিল আমি দেখিল, এই জগতের সংসারে আমি ভগবান হয়েছি বটে, আমি শ্বেত পাথরের মন্দিরে চাই না, আমি বড় রজনীগন্ধার মালা চাই না, আমি দামি দামি অলংকারে সাজতে চাই না। ভগবান ভক্তের কাছে কি চাই? বলির জি তোরা সংসার করবি বলে জগতে গেলি, সংসার কর, অসুবিধা নাই, কিন্তু দিনের মধ্যে একেবারে আমার চরণে বসে
কিছু দিতে হবে না, দামি দামি ফল মিষ্টির ডালা আমায় দিতে হবে না, রজনীগন্ধার মালা দিতে হবে না, দামি দামি পোশাক দিতে হবে না, আবার শ্বেত পাথরের মন্দিরও করতে হবে না। তাহলে কি দিবি আমার চরণে বসে? যদি ভক্ত নয়ন নয়ন জলে একেবারে ভাসিতে কৃষ্ণ দয়া করো বলে কোন ভক্ত যদি নয়ন জলে নয়নে জলে ডাকিতে ডাকিতে তবে মনে রেখো ভগবানকে যে ডাকবে একটু সকাল সকাল ডেকো। কেন বলছি জানো? কুড়ি ফুলে যেমন গোবিন্দ সেবা হয় না, আবার বাসি ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দিতে গেলে আজকের ফোঁটা ফুলটা দিতে হবে। আমাইরা কুড়ি ফুলে সেবা হয়। কুড়ি ফুল মানে দেহতত্ত্বের দিকে দেখেন বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলেরা যখন সামনে বসে, ওরা বসে বটে, হয়তো কীর্তন শুনে বাবা, কিন্তু সেই সুখ কি পায় যেটা যৌবনকালে শুনে সুখ পাবে? কারণ ছোট ছোট বাচ্চারা বাবা মা এসেছে, তার সঙ্গে সঙ্গে এসেছে কীর্তন শুনতে, কিন্তু প্রকৃত সুখ বা প্রকৃত আনন্দ পাচ্ছে না। ভগবান বলছে ওইটা হচ্ছে কুড়ি ফুল, সেবাটা ঠিক ঠিক হয় না। আবার বাসি ফুলে তো হবেই না। বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে। কি গো, স্নান করে যখন ঠাকুর ঘরে গিয়ে আন্নিকে বসবে না, অনেকক্ষণ তো সময় লাগবে, সে বসে বাবা কখন ঘুমিয়ে উল্টে পড়ে গেছে বুঝতে পারবে না। তাহলে ও ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুলের সেবা দাও। আর আজকের ফোঁটা ফুল হচ্ছে আমাদের যৌবন কাল। যেদিন আমার গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল রাজা হবে বলে, কংস বধ করে রাজা হলো, সেদিন আমার রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল, ললিতা রে, আমার গোবিন্দ যে বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ এই ব্রজে ফিরে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে। আমাইরা যৌবন মানে কি গো? যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিন তোমার হাত চলবে, গোবিন্দ চরণে তুলসী চন্দন দিতে পারবে, ভালো করে কানে শুনতে পারবে কৃষ্ণ নাম, চোখে দেখতে পাবে ভগবানকে, যেদিন তুমি জিহ্বাতে কৃষ্ণ নাম বলতে পারবে, সেই সময়টাকে ভগবান বলছে যৌবন কাল। ভগবান বলছে আমি যৌবনে বড় ভালোবাসি। আর এই ফোঁটা ফুল সম আমাদের যৌবন কাল। রাধা রানী বলল, বিশাখা রে, যেদিন আমার বধূ আসবে, সেদিন যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার দেহ যৌবনে যে
তারি সেদিনে কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা করি ওরে ললিতা রে, ওরে ললিতা ওরে সারা জীবনে আমারে আমারে করে গেল। ও মাইরা, সকালে সূর্য ওঠে, আবার বিকালে বেলা সূর্য ডুবে যায়। কি গো, ওটা নিয়মের অনুসারে চলতে হয়। সকালে সূর্য ওঠে, আবার বিকালে ডুবে যায়। আমাদের আয়ু সূর্য ডুববো ডুববো ভাই। আমাদের জীবনে সবার একদিন সকাল হয়েছিল। কি গো, সকালবেলা দেখবেন সূর্যের কোনো তেজ থাকে না। গায়ে যখন সূর্যের আলো পড়ে বাবা, যেন জ্বালা জ্বালা করে কি সকালবেলা করে না। তাহলে আমাদের জীবনেও সকাল হয়েছিল। সেই সকালে গড়িয়ে এলো দুপুর বেলা। আর দুপুর বেলা যদি সূর্যের একবার তেজ তোমার গায়ে পড়ে, জ্বালা জ্বালা করে না। এই যৌবন কাল হলো আমাদের দুপুর বেলা। এই যৌবন কালে এই দেহের রক্ত গরম হয়ে যায়, কামনা বাসনায় জর্জরিত হয়ে যায়। সবাই সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খায়, কিন্তু সারা জীবন তো দুপুর বেলা থাকবে না। ওই দুপুর একদিন গড়িয়ে বিকাল হবে। পরবর্তী বেলা মানে সূর্য ডুবে যাচ্ছে। আর সূর্য যখন ডুবে যায় দেখবেন সূর্যের দিকে তাকিয়ে রংটা লাল হয়ে যায়, বড় মতো লাল হয়ে যায় না। দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগাচ্ছে, লাগাচ্ছে না। চুলগুলো একটা দুটো করে বাবা পাক ধরছে, মানে কালার করছে অল্প অল্প। মানে এখন বাবা প্রতিনিয়ত নয়, মাসে একবার করে কালার করলে হবে। আর যত তোমার পরবর্তী বেলা হবে সপ্তাহে কালার করলে তুমি ঢাকতে পারবে। কেন, এবার তো ডুববো ডুববো ভাব, এবার যেতে হবে ঘরে। তাহলে সূর্যদেব ডুবতে চাইলো, জগৎকে শিক্ষা দিলে ওরে কলিরি জ্ঞানন্দজি। এই মায়ার মশারি খাটিয়ে ঐশ্বর্যের বিছানা তৈরি করে, টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে অমন করে ঘুমাসি না ভাই। আমাদের আয়ু সূর্য কখন ডুবে যাবে তা তো কেউ জানে না। তাই তোদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করে নে ভাই। আমাদের আমাদের আগে বলা হয় বা না বলে সময় থাকতে বলে তাহলে চলেন আজকে আমরা সবাই এই নিয়ম সেবার মাসে, ব্রতের মাসে, দামোদর ব্রতের মাসে সবাই যখন একত্রিত হয়েছে, বলা তো যায় না বাবা। পরীক্ষিত রাজার জীবনে গ্যারান্টি হয়ে গেছে, কিন্তু 7 দিন আই। কিন্তু আপনাদের আমাদের জীবনের কিন্তু গ্যারান্টি নেই। এই যে কালকে থাকবো, সকালে যে আলো দেখবো, এই গ্যারান্টিটা আমরা কেউ দিতে পারবো না। এই যে কীর্তন সেরে আমি বাড়ি যাবো বা আপনারা বাড়ি দিয়ে যাবেন, এই গ্যারান্টিটা কারোর জীবনে দিতে পারবো। তাহলে চলো, যোগ যখন এসেছে যাতে বিয়োগ না হয়, সবাই একত্রিত হয়ে একটুখানির জন্য যাই সিধাম নদিয়া নবদ্বীপ। কি মাইনা, সবাই যাবেন তো? সবাই যদি চলে যায়, কীর্তন গাইবো কাকে নিয়ে? বলে দিল হ্যাঁ যাও, কিন্তু কেউ যাব না। কেন জানো? এক্ষুনি যদি তোমরা বা আমরা কেউ যেতে চাই, তাহলে স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে, তারপরে ওদিক থেকে যদি পাস হয় তো তবে যেতে পারবে।
কারণ সবার কৈফিয়ত দিতে হবে, কেন যাবে, কি জন্য যাবে, কত কৈফিয়ত দিতে হবে, কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না। রাধে অশোক প্রামাণিক তিনি আমার রাধারানীর চরণে এই মালাটা দান করেছেন। প্রেম সে একবার বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো চলেন আজকে আমরা তালি মাইরা, দেহ কারো যাবে না, কারণ দেহকে যেতে গেলে অনেক ঝামেলা আছে। এই রাত্রেবেলা দেহ যাবে যাবে না, কিন্তু একজন খুব স্বাধীন, বলো তো সে কে? মন। বা মন, এই মনকে কারোর কাছ থেকে বাবা কারোকে কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অর্ডার নিতে হবে না, অনুমতি নিতে হবে না, ও স্বাধীন। এক্ষুনি তুমি চোখ দুটো বন্ধ করে মনে করো সেই মায়াপুর ইস্কনে একবার যাব, সুরধনী গঙ্গায় স্নান করব। চোখ দুটো বন্ধ করে মনে করো সেখানে মন চলে যাবে, কারণ জগতে যত যানবাহন আছে বাবা মনের থেকে দ্রুত আর কেউ নেই, তাই না? এক্ষুনি চোখ বন্ধ করে বলো আমি বাঁকে বিহারী লালকে একবার দর্শন করব বৃন্দাবন। তাহলে উত্তরপ্রদেশ এই হাওড়া জেলা থেকে একটুখানি রাস্তা নয়, সোজা মন সেখানে চলে যাবে। তাহলে এত তাড়াতাড়ি যত বাবা প্লেন যাক না কেন এত দ্রুত যেতে পারবে না। তাহলে চলো থাক আমাদের দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। কি মা যাবো তো? বেশ, তাহলে চলো সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার অবতারই ভগবান এসেছে, এইবার সেই কৃষ্ণ কিন্তু কলিযুগে গৌর হলো। আর যেদিন এসেছিল নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি চন্দ্র গোবর হরি ওই নদীয়ায় আস্তে আমি একটা কথা বলি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলে নি এই কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়, তবে আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না। তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, সবার এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাহ, খুব ভালো, তার মানে সবার হাত এসেছে। কি মায়ের একটু উলুদ ধ্বনি হবে তো? কই একবার করে দেখাও। মামা পিছন থেকে হচ্ছে না কেন? একটু দাও উলুদ ধ্বনি সবাই, বিশেষ করে এই ব্রতের মাসে একটু প্রেম সে উলুদ ধ্বনি। আজ নদী গা উদয়গিরি আমাদের গোলারি গুনা 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 গোলারি গোরা 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 আজ নদিয়া পূর্ণ চন্দ্র গৌরে হরি আজ কৃপা করে হইল উদা, আজ কৃপা করে হইল কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো।
কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো। ভাইরা এবার একটু মন দিয়ে শুনবেন কেমন, এবার একটু আমি বলবো কেমন, মন প্রাণটা যেন একেবারে কীর্তনে থাকে, যেন সংসারে আর না যায়, যতক্ষণ হরিবাসরে থাকবো। এই যে কৃষ্ণ গৌর হয়ে এলো, সাধারণ কোন ভক্তের ডাকে আসেনি মা, একজনের ডাকে এসেছিল, সে কে না শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন আমাদের একটাই, পৃথিবীতে বাবা ভক্ত তো অভাব নেই, হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু একজনের ডাকে কেন আজকের কৃষ্ণ গৌর হয়ে এলো? আবার যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, এক দুদিনের বড় নয় বাবা, 52 বছরের বড়। আর শুধু বড় নয়, আমার ভগবানকে আনবার জন্য 12 বছর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল। তাহলে তিনি কেমন ব্যক্তি ছিল, কতটা তার মধ্যে পাওয়ার ছিল বা কতটা ক্ষমতা ছিল, যার জন্য বাবা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে আনলো। ভক্ত তাকেই বলবে যে সমাজের জন্য কষ্ট পায়, এটাই হলো ধর্ম বাবা। তুমি সবার মঙ্গলের জন্য চিন্তা করো, সবার জন্য ভাবো, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখে থাকবো, এটা ভক্তের লক্ষণ নয়। সবাই ভালো থাক জগতে, সবার ভাবনা যে ভাববে, আর ভক্তদের লক্ষণ তো এটাই কারোর জীবনে যেন ক্ষতি না হয়। তা যে অদ্বৈত আচার্য সমাজের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য 12 বছর তুলসী ভাসিয়েছে, প্রভু তুমি ব্রজ ছেড়ে এই নদিয়ায় আসো, কারণ জগৎ জীবকে উদ্ধার করতে হবে। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, সে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল, এতটাই পাওয়ার ছিল, জগতে কি ভক্তের অভাব ছিল? তাহলে ওই মানুষটার ডাকে আসলো কেন? তাহলে জানবো যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়। এমনি এমনি তো ভগবান আসেনি গো, ওই ব্যক্তিটা তো মৃত্যুঞ্জয়। মাগো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর, কালী ঠাকুর। দেখো খিচুড়ি স্কুলে যায়নি নাকি কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? হরি বল। শিব ঠাকুর পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, ভগবান আখ্যা দিয়েছে, কোনো মানুষ নয়, আমাদের মতো কোনো সাজা বৈষ্ণব নয়। ভগবান আখ্যা দিলেন ত্রিলোকের বড় বৈষ্ণব, আর সেই বৈষ্ণব যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না মৃত্যুকে জয় করেছিল। এমন কি বাবা ভগবান কৃষ্ণ, ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো জরাব্যাধির তীরে, সমস্ত দেবদেবীকে দেহত্যাগ করতে হলো, কিন্তু শুধু পরম বৈষ্ণব বাবা ভোলানাথ মৃত্যুকে জয় করেছিল। সত্য যুগে মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি। আর সেই বাবা কলিকালের রূপটা পরিবর্তন করে নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। কিন্তু এই জায়গায় আমরা জানবো বাবা সত্য ত্রেতা দ্বাপরেতে শিব হলো, কলিতে কেন ওই অদ্বৈত আচার্য হলো বা ছোটবেলায় কমলাক্ষ হলো? কেন শিব হলে কি অসুবিধা হতো? নিশ্চয়ই হতো না। অনেক অনেক ভক্তরা বলছে, বলে হ্যাঁ হতো, কারণ কলিযুগ তো। এই যে টাম দিয়ে কথা মানে কি, এই কলিযুগ তো মানে টাম দিচ্ছে মানে কি কলি নাকি ভালো নয়? কিমা আপনারা কি বিচার করে ভাবেন কলি ভালো নয়? কলির ছেলে মেয়েরা ভালো নয়, কলি কোনোদিন খারাপ নয়। ভগবান সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতাকে ধন্য বলেনি, দ্বাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে ধন্য কলিযুগ। কেন বললো? সত্যযুগে ভগবান দেখেন চক্র হাতে নিয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে, যারা শাস্ত্র জ্ঞানী এখানে। আবার দেখেন রাম অবতারী রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দ্বাপর যুগে তো বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, মানে শুধু মারামারি করলো। ওই বলতে পারবে ভগবান কলিযুগে কাউকে মেরেছে? বেটা মার খেয়েছে, মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। ভগবান বললেন কলির মানুষ এত ভালো, এদের জন্য আমার তীর ধনুক নিতে হবে না, এদের জন্য আমার চক্র ব্যবহার করতে হবে না, এদের জন্য আমার বাঁশিও নিতে হবে না।
তাহলে এদের একটু নাম আর প্রেম দিলে কলির জীব উদ্ধার। তাহলে বুঝলাম কি বাবা, কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন আসতে পারছে না কলি যুগে শিব রূপ ধরে? এই জায়গাটা শুনতে হবে। যতই আমরা শিব চতুর্দশী করি, আর যতই আমরা শ্রাবণ মাসে 1 মাস ব্রত করি, যতই বাবার মাথায় জল দাও, বাবা কলি যুগে শিব রূপটা ধরে আসে। কেন আসেনি? এই কেনর কথা জানতে গেলে একটুখানি যাব আমরা মহাভারত। কারণ ঘটনাটা তো ঘটলো বাবা মহাভারতে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর দায়িত্ব বুঝিয়ে দিয়ে যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, দাদা আমি এই যজ্ঞে তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, আর আমার জন্য আলাদা করে 2টো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা 2টো কাজ, কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, এই জগৎ সংসারে সর্বাগ্যে সবার আগে জগতে যত যত ভক্ত এই যজ্ঞে আসবে, সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছুটে উঠেছে অসম্ভব, কৃষ্ণ তুই কি আর আমি কি এটা আমি ভালো করে জানি, আর তুই কি না যারা যারা আসবে, কে ছোট জাত কে নিচু জাত, জাতের বিচার করবি না, তুই সবার পা ধোয়াবি। ভগবান মুচকি হেসে বলে, দাদা আমার কোনোদিনই জাতের বিচার ছিল না, কোনোদিনই ছিল না, ওটা মানুষ করে, ওটা আমার পক্ষে নয়। ভগবান কোনোদিন নিচু জাত উঁচু জাত এটা বিচার করে না। ভগবান সবাইকে কোল দেয়। কোল যদি না দিত, আপনারা আমরা যারা মায়াপুরে যাই, ওটা তো মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। আমাদের হিন্দু সমাজ আমরা মায়াপুর করেছি, কিন্তু গোটা সম্পত্তিটা ছিল বাবা মিয়া সাহেবের। মিয়া সাহেব কাকে বলে জানো? বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজী। এই কাজীর নাম হচ্ছে মিয়া সাহেব। এই মলয় চাঁদ কাজী বাবা প্রথম থেকে এই হরিনামে বিদ্বেষী ছিল, মানে হরিনাম পছন্দ করত না। হিন্দুরা যেখানে হরিনাম করত, গিয়ে খোল করতাল ভেঙে দিত, করতালগুলো সুরধনী গঙ্গায় ফেলে দিত, আর বড় বড় লাঠি দিয়ে এই খোলগুলো মেরে ভেঙে দিত। নবদ্বীপের মানুষরা একেবারে ক্ষেপে উঠেছিল, নিমাইয়ের কাছে গেল, নিমাই আমরা হরিনাম করি বলে, আমরা কৃষ্ণ নাম করি বলে ওই কাজী আমাদের হরিনামে বাধা দেয়। মহাপ্রভু বলেছিল, বেশ তোমরা চিন্তা করো না, কালকের এর একটা ব্যবস্থা করে দেব। কাজী সাহেব ওই খোল করতাল ভেঙে রাত্রি বাড়িতে গিয়ে ঘুমিয়েছে। আর ভগবান কি করেছে জানো? একেবারে বুকের উপরে চড়ে বসেছে কাজী। দেহটা মানুষ, মুখটা পশুর মতো। কোন রূপ গো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর না, নরসিংহ। বাহ, নরসিংহদেব ওই রূপটা ধরে কাজীর বুকের উপরে চড়ে বসেছে। বলল, কাজী তুমি আমার ভক্ত প্রাণে ব্যথা দিয়েছ, তুমি আমার হরি নামে বাধা দিয়েছ। শোনো কাজী, আজকের আমি তোমাকে আদেশ করে গেলাম, আজকে থেকে তুমি হিসাব করে রাখবে 1 মাস। 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি তোমার প্রাণ নিতে আসবো। স্বপ্নটা দেখেই বাবা সকালবেলা কাজী ছুটলো নিমাইয়ের চরণে। মৃত্যুকে কেনা ভয় পায়। কাজী চরণ ধরে বলল, নিমাই আমি ভুল করেছি বাবা, আমি অন্যায় করেছি, আমি কথা দিলাম আজকের পর থেকে কোনোদিন আমি আর এই হিন্দুদের হরি নামে বাধা দেব না। শুধু বাধা দেব না নয়, আজকে থেকে আমি মুসলমান হতে পারি, আমি তোর এই হরি নামে যোগ দেব। সকালবেলা করে নিমাই হরিনাম করে, মুসলমান কাজী এসে হরিনামে যোগ দেয়। তাতে কি হলো? মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল যে আমাদের কাজী হিন্দুদের হরিনামে যোগ দিচ্ছে।
তাতে কি হলো, সমাজ কাজীকে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরই করলো না, বলেছিল কাজীর মৃত্যুর পর আমরা কেউ কবরস্থানে নিয়ে যাব না, কাজীকে কবর দিয়ে কেউ আমরা কবরে একটা ফুলও দেব না, কাজীর মৃত্যুর সময় যদি পিপাসায় ছটফট করে আমরা কেউ কোনোদিন কাজীর মুখে একটু জলও দেব না। ছুটলো নিমাইয়ের চরণে, নিমাই শুনেছিস আমি তোকে ভালোবাসলাম বলে, তোর হরি নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক ঘরে করে দিল, বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দেবে না। ভগবান হেসে বলেছিল দরকার নেই কারোর, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। কি গো, অনেকেই আমরা বলি না টাকা পয়সা থাকলে শেষের দিনে সব দেখভাল থাকবে, ভুল ধারণা তোমার। আমরা বলি একটা পুত্র সন্তানের দরকার, শেষের দিনে আমার মুখে পিণ্ডি দেবে। কে গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার পিণ্ড দেবে? কে গো গোবিন্দ ঘোষের কথা একবার ভেবে দেখে, স্ত্রী ছিল, পুত্রও ছিল, চিরজনমের মতো ভগবান সব কেড়ে নিল, শেষে ভগবান নিজেই সন্তান হয়ে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করল। কে বলেছে হয় না? সে কি ভগবান ছিল? আপনাদের মতো তো ভক্ত ছিল। তাহলে তারা যদি পারে আমরা কেন পারি না গো? কারণ আমাদের সেই ভাবটা নেই, সেই ভাবনাটা তো আমাদের নেই। তো মহাপ্রভু কাজীকে বলল দরকার নেই, তোমার কবর দেওয়ার জন্য আমি আছি, তুমি আমায় ভালোবাসো যখন, ভাবলে কি করে শেষের দিনে আমি তোমার পাশে দাঁড়াবো? কাজীর যখন বার্ধক্য দশা এলো, পিপাসার জলের জন্য ছটফট করলো, কোনো মুসলমান এলো না, ভগবান নিজেই গিয়ে কাজীর মুখে জল দিল। কাজী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবান নিজে কোলে করে নিয়ে কাজীকে কবর দিতে গেল। যে জায়গাটা মায়াপুর ঢুকতে আগে স্টপেজে আছে বাবা, বামন পুকুর, অনেকে হয়তো দেখেছে। এই বামন পুকুরে কাজীকে কবর দেওয়া হলো। শুধু কবর দিল না, কাজীর একটা আক্ষেপ ছিল বাবা, যে আমার কবরে কেউ একটা ফুলও দেবে না। ভগবান ওই কাজীকে কবর দিয়ে কাজীর কবরের উপরে একটা চাঁপা ফুলের গাছ মুথেছে। আজও গিয়ে দেখবেন এত এত ফুল পড়ে, মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। সেগুলো জগৎকে জানাবার জন্য আজও কিন্তু বাবা গাছটা বেঁচে আছে। যারা যাবেন একবার মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে বামন পুকুরে দাঁড়িয়ে কাজী সমাধিতে একবার প্রণাম করো। মুসলমান হতে পারে, তারা তো গৌর কৃপা পেয়েছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, ঠিক তদ্রূপ আমার ভগবান যে গাছটাকে নিজের হাতে পুঁতেছে, একবার অন্তত পরশ করে আসবে। কেন জানো? ওখানে যে গৌর পরশ লেগে আছে। তাহলে আমার ভগবান মুসলমানকেও মুসলমান বলে ঘৃণা করতো না, সবাইকে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে। ভগবান ভক্ত ভেবে সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু আমরা বড় বড় বৈষ্ণবরা বাবা, আমরাই ঘৃণা করি মানুষ মানুষকে। কিন্তু না, আমার ভগবান কোনোদিন ভক্তকে ঘৃণা করে, সবাইকে প্রেম দিয়েছে, নাম দিয়েছে। তাই তো আজকে যুধিষ্ঠির যজ্ঞে ভগবান বলছে, যুধিষ্ঠির দাদা সবার আগে আমি সবার পা ধোবার ব্যবস্থা করব। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ এত তো আমার যজ্ঞে কাজ ছিল, তা তুমি হঠাৎ পা ধোয়াবে কেন? কি বাবা, ভগবান কি এমনি এমনি পা ধোয়াচ্ছে? নিজের জন্য শুধু না, অপরকে শিক্ষা দিতে চাইল। নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। কি গো মা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না হয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে অপরকে কাঁদাবে কি করে? নিজে যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে, তাহলে তার কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়?
তাহলে আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবে তো অপরকে শিক্ষা দেবে। তাই তো কৃষ্ণ দয়াময় নিজে পা ধোয়াচ্ছে কেন? আপনাদের আমাদের শিক্ষা দিল, ওরে কলির জি তোরাও আমাকে দেখে শেখ। বাড়িতে গুরুজন যদি আসে সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর। ভালো লাগলো মা খুব আপনাদের এখানে এসে, যে বাড়িতে আমি আছি যারা কীর্তনের আয়োজন করেছে। আমার মতো অধম কীর্তনী আসতে জানি না কত বড় অপরাধী, তবু রাধারানীর চরণে জানাবো আমার মতো অধম কীর্তনিয়া চরণ যুগল ধৌত করে দিয়ে তবে বাড়িতে ঢুকিয়েছি। রাধারানীর কাছে প্রার্থনা করব রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শুধু এই বাড়ি বলে নয়, প্রত্যেকের এটা নিয়ম। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলে সবার আগে মা নিজের হাতে চরণ যুগল ধৌত করাও। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পাও, বছরান্তর যদি গুরুদেব তোমার বাড়িতে না আসে, তাহলে যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। চেষ্টা করো মা বৎসরে একবার। অনেকে কথাটা শুনে বাবা একটু হাসে, কিন্তু আমি হাসির কথা বলিনি গো, এটা তো আমার কথাই নয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে এই জগতে তো ভগবান কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু, সবাইকে শিক্ষা দিল সবার আগে বাবা মা। আর এই পৃথিবীতে মনে রেখো মা, সারা বছরই একটা দিন, যেমন তুমি ভগবানকে প্রতি বৎসরান্তর পূজা অর্চনা করো, ঠিক সেই রকম একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে এমনি করে মালা গলায় দিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে একবার বছরে নিজের হাতে বাবা মাকে খাইয়ে দিও। কেন জানো? যে ছোটবেলা থেকে নিজে না খেয়ে তোমাকে কত যত্ন করে খাইয়েছি। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে আমরা বড় হয়ে একবার অন্তত বছরে বাবা মাকে নিজের হাতে খাইয়ে দিই? প্রতিটা মনুষ্য জীবনে কর্তব্য। ভগবান বলছে যার স্বভাব, যার চরিত্র, যার মনোভাব এমন হয়, সে যদি কৃষ্ণ ভজন করতেও ভুলে যায়, ভগবান বলে সে যদি আমাকে ডাকতে ভুলে যায়, আমি কোনোদিনই সেই ভক্তরে ভুলি না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেতে হবে না তাকে বৃন্দাবন, যেতে হবে না তাকে বৃন্দাবন, ওই দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, সারা জীবন আমি তার দরজায় দাস হয়ে যাই। তাহলে এই হলো ভগবানের বিধান, কিন্তু আমরা মানতে চাই না বাবা, কলির মানুষ তো এই শাস্ত্র বিধানগুলো শুনতে চাই না। তাই তো ভগবান রাজস্বই যজ্ঞে পা ধোয়ালো, শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের এঁঠোগুলো নিজের হাতে নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, ভক্তরা যখন প্রসাদ পেয়েছে বাবা, থালাতে লেগে আছে না এঁঠো, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো প্রসাদ গুলো নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছি। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ভগবান, ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না। কৃষ্ণ তাই তো যুগে যুগে এটা তুই কি করছিস? ও যে ভক্তের কাছে ছুটে আসে। ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা
কথাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এঁটো গায়ে মাখছিস কেন? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, যুধিষ্ঠির দাদা, এই জগতে সবাই পাপ করে, সবার পাপের বিধানে আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। কি বললি তুই? নিজেকে বলছিস মহাপাপী? বলে হ্যাঁ, সবাই তো পাপ করে আর আমি তো করেছি মহাপাপ। সে কি, তুই মহাপাপ করেছিস কৃষ্ণ? তা কি এমন পাপ করেছিস? বলে শোনো দাদা, আমি যে অপরাধ করেছিলাম, ওই অপরাধটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। রাম অবতারে পাপ করেছিলিস? বলে হ্যাঁ। বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সে কে? বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। হুমা কৃষ্ণ, তুই এটা কি বলছিস? রাবণ রাজাকে মারলে পাপ হয় জীবনে? হ্যাঁ, আর তুই বলছিস সেই রাম অবতারে রাবণকে মেরে পাপ হয়েছে। চুপ কর। বলে দাদা, এই জায়গায় তো সব গন্ডগোল। সবাই বলে রাবণ নাকি ভালো লোক নয়। কি গো মাইরা, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হাই ভগবান, মায়েদের মাথার গন্ডগোল হয়েছে, রাবণ নাকি ভালো লোক। এখন যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হয়? কি গো, যে ভগবানের বউ চুরি, যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ রইল, তবু কিন্তু ভগবানের বউয়ের দিকে নজরটা পড়লো কেন? তাহলে নিশ্চয়ই তার চরিত্র খারাপ ছিল, ওই জন্য তো নজরটা পড়লো। বলে না, সব নজর সমাজে এক করে দেখলে হবে না, তাই না? কেউ যদি মনে করে নারী ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কেউ যদি মনে করে বাবা নারী হলো সাধনার, নারী হলো আরাধনা, নারী ভজনের। নারী কিন্তু বাবা শুধু ভোগের নয়, নারী ভজনের। ভজনের যদি না হতো তাহলে একটু লক্ষ্য করে দেখেন, ওই বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে কি গো একজন পতিতা নারী, বারবনিতা, সেই পতিতা নারীর চরণ ভজন করে বিল্লমঙ্গলে পেয়ে গেল গোবিন্দ চরণ। পাইনি? দেখেন রানী রজকিনীর চরণ ভজন করলো চণ্ডী ঠাকুর। কি গো একটা নারীর চরণ ভজন করে, এই চণ্ডী ঠাকুর তো কালী সাধক ছিল, রানীর চরণ ভজন করে গোবিন্দ চরণ পেয়ে গেল। আমার বিল্লমঙ্গলে যেমন চিন্তামণিকে পেল, আমার চণ্ডী ঠাকুরের রানীকে ভজন করে ভগবানের চরণে পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। তাহলে কেউ যদি মনে করে নারী শুধু ভোগের আর ওরা সংসার করবে আর কিছু না, কিন্তু নারী ভজনের, নারী সাধনার। যদি বলো কেন বললাম, যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন ওই নারী দশভুজা দুর্গা যদি 10 রাতে অসুরী নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি গো, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল, পুরুষ নয়। আর যতই পুরুষ বলুক না কেন, নারী আছে বলে তো তবে তো বাবা পুরুষ শক্তিমান। আর নারী যদি বামে নারীকে ভজন করো, তোমার ভজন সাধন সঠিক হবে না। নারী তোমার প্রয়োজন, তাহলে নারী ভজনের, নারী আরাধনা। কিন্তু এই মন্দোদরী মা, রাবণ রাজার 5 রানীর মধ্যে বড় রানী মন্দোদরী মা, বসে বসে কাঁদছে কেন? কারণ সতী নারী তো পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী। হ্যাঁ গো স্বামী, শেষে তুমি অন্য কারোর দেখতে পেলে না, সমাজে একেবারে ভগবানের বউকে দেখতে হলো। আর তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ তুমি আনলে কেন? কথা বলতে বলতে বাবা রাবণ একবার আমার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরীর সঙ্গে সঙ্গে ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বললে তুমি? সীতামা মা? বলি আরে পাগলি, সীতামা তোমার মা। হ্যাঁ গো, সীতামা যদি তোমার মাই হলো,
তাহলে চেরিরা ওই রকম সীতামাকে মারছে কেন? বলে মন্দোদরি একবারও ভেবে দেখেছো আমার এত বউ থাকা সত্ত্বেও, আমার এত ঘর থাকা সত্ত্বেও আমি সোনার রাবণ, সোনার লঙ্কার রাজা, তাহলে আমার এত ঘর ছিল কিন্তু সীতামাকে চুরি করে রেখেছি কোথায়? এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখো যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করিল। আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছি জানো? শোনো তোমায় একটা কথা বলি। ওই সীতামা হলো আমার ভব পারাবারের তরণী। তরণী মানে কি মা? বাহ, নৌকা। আচ্ছা ধরো নৌকাটা একজন চালাচ্ছে, এই যে মাঝি চালায় নদীর ঘাটে নৌকাটা রেখে কোথাও খেতে গেছে বা ঘুরতে গেছে বা বিশ্রাম করতে গেছে। আচ্ছা বাবা, হঠাৎ যদি কেউ একজন এসে নৌকাটাই বেশ করে মারে, মানে ভাঙচুর করতে, মানে ইচ্ছা হচ্ছে যেন নৌকাটা ভেঙে দেবে, আর যদি একবার বাবা মাঝির কানে চলে যায়, মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে? দেখি তার নারী জাতি মন্দোদরি কিছু বুঝতে পারেনি, এত কঠিন কঠিন কথা। হরি বল, একটু সরে যাও দাদা, একটু সরে যাও। এত কঠিন কঠিন কথা বুঝতে পারছে না মন্দোদরি, তা মন্দোদরিকে খুলে বলছে, মন্দোদরি তুমি বুঝতে পারছো না? শোনো, সীতামা যদি নৌকা আর ওই নৌকাটা চালাই কে বলো? মাঝিটাকে আমার রঘুপতি রামচন্দ্র। তাহলে মাঝিটা তো তীরে নৌকাটা রেখে গেছে, আর হঠাৎ বাবা ওই চেরিরাকে এক একটা পাথর, ওই পাথরে যখন নৌকায় মারছে, ওই নৌকা যখন ছটফট করে হারামা হারামা বলে কাঁদে, আরে কি আমার মাঝি থাকতে পারবে? সাত সমুদ্র 13 নদী পার করে ছুটে আসবে না? আমার বুঝতে পেরেছো? আচ্ছা আরেকটু পরিষ্কার করে বোঝাই। আচ্ছা তোমরা সিনেমা টিনেমা দেখো? সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? ওটা দেখে। আচ্ছা শুধু কি সিরিয়ালে বাবা নায়ক নায়িকা থাকলে ভালো লাগবে? একটা ভিলেন চাই। বেশ, এই ভিলেন না হলে কিন্তু সিনেমা বলো আর সিরিয়াল বলো জমজমাট হয় না, একটু মারামারি হবে, কাটাকাটি করে করা হবে, তবে তো ভালো লাগবে। তো আজকে এই লক্ষ্য করে দেখেন বাবা, সিনেমা যারা আমরা দেখি বা সিরিয়াল দেখি, যখন নায়ককে জব্দ করা যায় না তখন বাবা ভিলেন কি করে? হ্যাঁ, নায়িকাকে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার নিয়ে যাওয়া হয় তাহলে আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? যাবে কি না? যেটা আমরা পার্থিব জগতে দেখতে পাচ্ছি, জড় জগতে দেখতে পাচ্ছি, নায়িকাকে চুরি করলে নায়ক ছুটে আসবে, তোমাকে যেতে হবে না কষ্ট করে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, সীতামা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো রামকে জব্দ করতে পারছে না, এইবারে নায়িকা রূপী সীতামাকে চুরি করেছে। ওই সীতামাকে যত আঘাত করে, ব্যথা দেয়, বেদনা দেয়, যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, আরে ওই নায়িকা রূপী সীতামা বসে বসে রাম রাম বলে কাঁদে। এইবারে যখন নায়ক রূপী রামচন্দ্রের কানে আওয়াজ গেল, আরে কি থাকতে পারবে আমার নায়ক রূপী রামচন্দ্র, ছুটে আসবে সোনার লঙ্কা। মন্দোদরি যেদিন আমার প্রভু আসবে, সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। ওমা, খরা মানে বোঝো তো? মানে খরা মানে নাকি প্রচুর বৃষ্টি, মানে খিচুড়ি স্কুলেও যাইনি। খরা মানে খাল বিল নদী নালার জল বহুদিন বহু বছর বৃষ্টি নেই, মানে সব শুকিয়ে গেছে, জল পাওয়া খুব মুশকিল। তা রাবণ বলছে, মন্দোদরি যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আর সেই সময়ও যদি আমার রাম আসে, বলো বলো কি দিয়ে চরণ তুমি ধোবাইবে আমার প্রভু আমার প্রভু যেদিন
চরণ ধোবাইবে আস্তে জানো মন্দোদরি, আমি কিন্তু কাঁদি না, তোমার মতো আমি বোকা নই যে কেঁদে কেঁদে জলগুলো অপচয় করবো যেখানে সেখানে। আমি আটকে রেখে দিয়েছি, কেন জানো? যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি আমি কোথাও জল না পাই, আমার রামচন্দ্রের চরণ যুগলে বুকে নিয়ে সেই দিন আমি কি করিব জানো? আমার চোখের জলে চরণ ধোবাইব। সেদিন চোখের জলে চরণ ধোবাইব। তাহলে ভাইরা লক্ষ্য করে দেখেন, সেই রাবণকে মারলো, রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সকাল বোধন দুর্গা পূজা করেই তো রাবণ নিধন হলো। আজকের সেই রাবণকে মেরে রামচন্দ্র পাপ করলো।